ভবনগুলোর সামনে অভিভাবকদের জটলা, ভেতরে শিক্ষার্থীরা ব্যস্ত কোচিংয়ে। প্রতিদিনের চিত্র এটি। শ্রেণীকক্ষে পাঠ উদ্ধার করতে না পারায় অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে ছুটছেন কোচিংগুলোতে। স্কুলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো তারা রীতিমতো যেভাবে আমাদের যুগে ক্লাসগুলো হতো সেভাবে হচ্ছে না। বাধ্য আমরা পরিস্থিতির শিকার, আমরা নিয়ে দৌড়াচ্ছি প্রাইভেটে, কোনো কিছু করার উপায় নাই। এই যে কয়েক বছরে যে পড়াটা সিস্টেমটা ছিল সেটা খুব ভালো সিস্টেম ছিল না, এবং অভিভাবকরা কিন্তু অতি উৎসাহী হয়ে এটা করছে অনেকেই এখন মনে হয় আমার যেটা স্কুলে কমপ্লিট হচ্ছে না বিষয়গুলো। যে জানুয়ারি মাস পুরাটাই কোনো কারিকুলামে যাবে না, দেখা যাবে যে খেলাধুলা এটা ওটা চলে যাবে, তারপরে আপনার রোজার ছুটি, পরীক্ষা। এবং আমরা বাবা মা উভয়ই ব্যস্ত, তাহলে স্কুলের পড়া দিয়ে আসলে হয় না, যেটা যতটুকু প্রয়োজনে পড়াশোনা হওয়া দরকার সেটা হচ্ছে না, সেজন্য তারা এখানে আসতেছে। অধিকাংশ কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত জেলার নামী স্কুলের শিক্ষকরা। শিক্ষকদের এ কোচিং বাণিজ্য বন্ধে উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা বিভাগ। 3 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে চিঠি দেওয়া হয়েছে স্কুলগুলোকে। আমরা ইতিমধ্যেই যারা কোচিং বাণিজ্য করে থাকে তাদের কোচিং বাণিজ্য বন্ধ করার জন্যে পত্র প্রদান করেছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যম দিয়ে, এবং এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই পত্রের বিষয়টা যাতে অবহিত হয় সেই ব্যবস্থা করেছি। এবং যে পদক্ষেপ নেওয়া হয়েছে অচিরেই হয়তো কোচিং বাণিজ্য বন্ধ হবে, কারণ আমাদের দেশের অনেক দরিদ্র সন্তান যারা আছে, কোচিং বাণিজ্য চললে শিক্ষকদের কাছে যখন কোচিং করার টাকা দিতে যেয়ে তারা হিমশিম খেয়ে যায়, যে কারণে আমরা এ ব্যাপারে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। তবে শিক্ষাবিদরা বলছেন কোচিং বাণিজ্য বন্ধে শুধু সরকারি উদ্যোগ নয়, অভিভাবকদের মানসিকতার বদল দরকার। যে আমাদের অভিভাবকদের ইদানিং তাদের সন্তানের প্রতি অতি উচ্চ প্রত্যাশা, এরকম যে তার সন্তানকে ক্লাসে প্রথম হতেই হবে বা টপার হতেই হবে, এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমার অভিভাবকদের মধ্যে, এইটা কিন্তু তারা তাদের সন্তানদের মধ্যে দেখতে চান। কিন্তু এর ফলে যেটা হয়, এই যে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে পড়ে তারা কিন্তু আসলে সঠিকভাবে একজন নৈতিক মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার সময় পায় না। এটা যেমন অভিভাবকের দিক থেকে, আবার শিক্ষকদের দিক থেকেও একটা দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে সকলেই খুব শর্টকাটে হয়তো বড় হতে চান, অর্থের যে জায়গাটায় ধনী হতে চান। সেই ক্ষেত্রে হয়তো যেখানে তার পাঠ দান করার কথা প্রপারলি, হয়তো সেখানে সেই পরিমাণ সময় হয়তো ব্যয় করে না, যার ফলে যারা শিক্ষার্থী আছে তারা হয়তো ক্লাসে সেই পরিমাণ মনোযোগী হতে পারছেন না। স্কুল তার ছেলে মেয়েদের পড়াশোনার চাহিদা পূরণ করতে পারছে না বলেই তারা কোচিংমুখী হচ্ছে, এটা আমি মনে করি না। আমি মনে করি কি এটা অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে, এবং ছেলেমেয়েরা বাইরে থাকার সুযোগ পায়, বিভিন্ন কারণে তারা কোচিংমুখী হয়। স্কুলে পড়াশোনা হচ্ছে না মনে করে তারা কোচিংয়ে যায় না, কারণ যে তারা স্কুলে যেহেতু তারা আসে না, অনেক সময় একটা ক্লাসে দেখা যাচ্ছে 50 জন স্টুডেন্ট, ক্লাসে 10 জন 5 জন স্টুডেন্ট আসে, শিক্ষকরা অনেক সময় পড়ানোর আগ্রহটাও হারিয়ে ফেলে আর কি। গত বছরের জুন ও সেপ্টেম্বরে বিভাগীয় পর্যায়ের সভা থেকে কোচিং বাণিজ্যে শিক্ষকদের জড়িত থাকা কঠোরভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।